বর্ষার মৌসুম শুরু হতেই কাদায় ডুবেছে রাস্তা, আর সেই কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েছেন এলাকার মানুষেরা। প্রতি বছরে বর্ষাতে একই ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীদের। ফলে এদিন বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভে সামিল হলো মালদার হরিশ্চন্দ্রপুরের মালিয়র ২ নম্বর পঞ্চায়েতের কাতলামারি গ্রামের বাসিন্দারা। এই গ্রামের প্রায় ৩ কিলোমিটার রাস্তা বহু বছর ধরে কাঁচা অবস্থায় রয়েছে। বছরের অন্যান্য সময় সমস্যা কম হলেও বর্ষার সময় এই ভোগান্তি চরমে ওঠে। পাকা রাস্তার জন্য প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের কাছে দরবার করা হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এদিন বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা। যদিও এ বিষয়ে জেলা পরিষদ সদস্য আমিনুল হক জানিয়েছেন, রাস্তা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ যথাযথ। এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে তিনি ফের তদবির করবেন বলে জানিয়েছেন তিনি। যে আমাদের রাস্তাটা হচ্ছে না, দীর্ঘ 100 বছর হয়ে গেল, আমাদের দাদারাও দেখতে পাইনি, আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেল, ওরাও দেখতে পাইনি। আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি না, এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে। তারপর হলো যে অসুখ বিসুখ পড়ছে, সব কাঁধে করে নিয়ে যাচ্ছে, কি খাটলাতে করে নিয়ে যাচ্ছে, আপনি তো হয়তো করলেন। তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে, এই সব ডেলিভারির সমস্যা, বহু একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয়। আপনারা কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী? সারা জীবন যতদিন থেকে দেখছি। যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসছে, তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের? বলছে কি রাস্তা করে দিব, ভোটটা দাও, এবছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে। তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে, তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে? না, পূর্ণ করেনি এখনো পর্যন্ত। আবার তো 26-এ ভোট, আপনারা কি ব্যবস্থা নেবেন এবার? এবার আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেবো না। চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটার সংস্কার করার চেষ্টা করি। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমেই আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, চার্জিং, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।